দেখেন একদম খোলামেলা একটা পরিবেশ, নির্মাণাধীন মসজিদ। আমাদের মূলত পুরাতন মসজিদটার সামনে এখন জরাজীর্ণ অবস্থা ওই মসজিদের, এর জন্য নতুন মসজিদ নির্মাণ করতেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এতটুকু কাজ করার পরে বাদবাকি কাজটুকু আমরা আর করতে পারি নাই আর্থিক সংকটের কারণে। আমরা আজকের এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো ইফতারের আয়োজন করলাম, নামাজও আজকের আদায় হবে। তো এই সব কিছু হচ্ছে আমেরিকা প্রবাসী ভাইয়াপুর সৌজন্যে, ওনাদের অর্থায়নেই মূলত আমরা আজকের এই ইফতারের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মসজিদটাও আমরা এক ধরনের উদ্বোধন করলাম বলা যায় আজকের। আপনারা দোয়া করবেন আমরা যেন এই মসজিদের সম্পূর্ণ কাজটা শেষ করতে পারি। ইতিমধ্যেই আমরা আলহামদুলিল্লাহ একটা মসজিদের কাজ প্রায় শেষের দিকে আছে, একটা মসজিদের কাজের আপনারা জানেন। খুব শীঘ্রই আপনারা আপডেট পাবেন। আর ইনশাল্লাহ আমরা এই মসজিদটা নেক্সট আমাদের ইচ্ছা আছে, আল্লাহ যদি কবুল করেন আমাদের মাধ্যমে আমরা এই মসজিদের কাজটা কমপ্লিট করব। আর চিন্তা করেন যেই মানুষগুলো মসজিদের উন্নয়নের কাজে এগিয়ে আসবেন, আপনারা কতটা ভাগ্যবান। হ্যাঁ, এই মসজিদে এই যে মানুষগুলো দোয়া অনুষ্ঠানে এতক্ষণ শরিক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুহাত ভরে দোয়া চাইছেন, আপনাদের জন্য দোয়া করবেন যারা মূলত এই মসজিদের উন্নয়ন কাজে অংশগ্রহণ করবেন। 5 ওয়াক্ত আজান হবে, মুসল্লিরা নামাজ আদায় করবেন, এর থেকে আর সৌভাগ্যের বিষয় কি হতে পারে। আপনারা অবশ্যই মসজিদের উন্নয়ন কাজে এগিয়ে আসবেন। অনেক বড় একটা মসজিদ, মূলত এখন আজকের মুসল্লি একটু কম, কিন্তু আমাদের মসজিদে জুম্মার দিনে একদম হাউসফুল বলা যায়, মানে কানায় কানায় মসজিদ পূর্ণ থাকে। সো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, আমরা যেন এই মসজিদের সম্পূর্ণ কাজটা শেষ করতে পারি। আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমরা শেষ করছিলাম, কিন্তু এরপরে ওই যে আর্থিক সংকটে এইভাবেই পড়ে আসছে, বাদবাকি কাজটুকু আমরা করতে পারি না। সামনে যে পুরাতন মসজিদ, ওই মসজিদের একদম চালা নষ্ট হয়ে গেছে। সামনে বর্ষা মৌসুম আসতেছে, বর্ষা মৌসুমে ওই মসজিদে আর নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নেই বা সুযোগও নেই। তো ইনশাল্লাহ আশা রাখি মোটামুটি 5 থেকে 7 হাজার ইটের যদি আমরা ব্যবস্থা করতে পারি, 30 ব্যাগ সিমেন্টের যদি আমরা ব্যবস্থা করতে পারি, 20-30 হাজার টাকা যদি মিস্ত্রি খরচের ব্যবস্থা করতে পারি, 100 সিএফটি যদি বালুর ব্যবস্থা করতে পারি, মোটামুটি 4-5 ওয়ালের কাজটা হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এই যে আছেন, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা এই যে বসে আছি ইফতার নিয়ে সামনে, অবশ্যই যারা মসজিদে দান করবেন আমরা সবার জন্য দোয়া করবো। আর এই মসজিদটা মূলত আমার এলাকার মসজিদ, আমি নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করি। সো আমারও একটা হক আছে বা আমারও একটা দায়বদ্ধতার জায়গা আছে, যেহেতু মানবিক কাজ আপনাদের সহযোগিতায় করতে পারতেছি, আমিও চেষ্টা করতেছি এই মসজিদটা যাতে আমরা পরিপূর্ণ সুন্দর একটা রূপে নিয়ে আসতে পারি। আজানের সময় একদম কাছাকাছি। আর একটা বিষয় বলে রাখি, কিছুদিন আগে আমাদের এই মসজিদ থেকে কিন্তু ব্যাটারি প্লাস মাইকের এমপ্লিফায়ার যেটা ওইটা চুরি হয়। এরপরে আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী ভাইয়াপুর অর্থায়নে আমরা সম্পূর্ণ নতুন একটা মাইকের সেটআপের ব্যবস্থা করতে পারছি। এর পাশাপাশি আজকের আমরা ইফতার আয়োজনেরও ব্যবস্থা করছি আমেরিকা প্রবাসী ভাইয়াপুর অর্থায়নে। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ, ইফতারের পূর্বক্ষণে তোমার শাহী দরবারে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলছি, মেহেরবানি করে তামাম জিন্দিগির অপরাধ ক্ষমা করে দাও। যা কিছু নেক আমল করেছি আর হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দান। তামাম নবীন সিদ্দিকিন সালিহিন তামাম সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তামামের রুহতে সব পৌঁছিয়ে দান। আল্লাহ আমেরিকান প্রবাসী ভাইয়া এবং আপু আল্লাহ ইফতারির ব্যবস্থা করেছে, আল্লাহ তাদের ইফতারিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তোমার ঘরে মাইক দান করেছে মাওলা, ওই প্রবাসী ভাই বোনের আল্লাহ নেক মাকসাদ পূর্ণ করে দেন। আল্লাহ তাদের দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ সুস্বাস্থ্য দান করে দেন। তাদের আপনজন আহলে আওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে রয়েছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দান। আল্লাহ তাদের মাধ্যমে রমজান মাসে ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে সম্মান করেছে মাওলা, তুমি ওই বান্দা বান্দিকে তুমি সেইভাবে সম্মান করো। আল্লাহ তুমি তাদের নেক মাকসাদ পূর্ণ করে দাও।
কালকে আমতের ময়দানে এই দানকে নাজাতের জন্য জরিয়া বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরাতু কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।